فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم قال الله تعالى في موضع آخر وخلق كل شيء فقدره تقديرا وقال النبي صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره الحمد لله যাবতীয় প্রশংসা হামদ ওয়া সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান রব আমাদেরকে যাবতীয় বিষয়ের নির্দেশনা প্রদান করেছেন, যে মহান রব আমাদের সামনে সত্য এবং মিথ্যা দুটি রাস্তাকে উন্মুক্ত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের যাবতীয় নির্দেশনা প্রদান করেছেন এবং জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, সেই নবী ও রাসূলের প্রতি দুরূদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের জুমার খুতবায় অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনব, যেটি সচরাচর আলোচনা হয় না এবং আকীদা ও বিশ্বাসের যতগুলো বিষয়াবলী রয়েছে সেই বিষয়গুলোর মাঝে সবচেয়ে সূক্ষ্ম ও কঠিন হলো সেই বিষয়টি, যার কারণে এই বিষয়ে সচরাচর আলোচনা করাও সম্ভব নয়। কারণ এটা এমন একটি সূক্ষ্ম বিষয় যেটা একটু গভীরে প্রবেশ করলে লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা, আবার একেবারে ছেড়ে দিলে তারপরেও লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দুই দিকেই। এই দুটোকে ব্যালেন্স করে স্বাভাবিক গতিতে রেখে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে হবে, সেটা হলো তাকদীর। এই তাকদীর আজকের আলোচনার বিষয় হলো ফায়সালা ও তাকদীরের প্রতি ঈমান। আমাদের কিভাবে ঈমান আনতে হবে এবং কি বিশ্বাস করতে হবে, এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি, কেন আমরা তাকদীরের প্রতি ঈমান আনব, এই বিষয়গুলো আজকের আলোচনায় উঠে আসবে।
কারণ ইমানের যে রুকনগুলো আছে সবগুলা রুকনের আলোচনায় কিন্তু আমরা শুনি বা আমরা অনেকেই বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি, পড়লেও সহজ ভাষায় বোঝা যায়। কিন্তু তাকদীরের মাসআলাটা এতটা সূক্ষ্ম এবং এতটা কঠিন, যেটা অনেকবার পড়ার পরেও সহজ ভাষায় মানুষের কাছে বলাটা খুব কঠিন। যেটি অন্যদের কাছে সহজ লাগতেও পারে, এই বিষয়টি আমি গত 2-3 জুমা যাবৎ চেষ্টা করছি যে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু মিম্বারে ওঠার আগ পর্যন্ত এই চিন্তায় থাকে যে তাকদীরের বিষয়ে আলোচনা করব আজকে। আজান দেওয়ার পরে আর সাহস করতে পারি না যে এই বিষয়ে আলোচনা করতে পারবো কি না। আবার বিষয়টা চেঞ্জ করে আজানের পরে, খুতবার আজানের পরে। আমার কাছে মনে হয় আমি এ বিষয়ে আলোচনার যোগ্য নই এবং এ বিষয়ে আমি ফুটিয়ে তুলতে পারবো না লোকদের সামনে। এই জন্য ছেড়ে দিয়ে আবার আরেকটি বিষয়ে আলোচনা করি। তো আজকে সাহস করেছি আপনাদের সামনে তাকদীর বিষয়ে কিছু আলোচনা করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন ফায়সালা ও তাকদীরের প্রতি ঈমান এ বিষয়ে আলোচনা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা তাকদীরের প্রতি বিশ্বাসের গুরুত্ব নিয়ে আলোচনা করি। তাকদীরের প্রতি বিশ্বাসের গুরুত্ব নিয়ে বিশিষ্ট একজন সাহাবী, যিনি হাদিসের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় যার নাম পাওয়া যায় এবং ইসলামের যে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চেয়েও বেশি হাদিস বর্ণনা করেছেন ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের প্রাণ, লাউ আন্না ইবনু আদম, যদি কোনো বনি আদম আনফাকাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করেন, মিসলু জাহাবা উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের স্তূপও যদি কোনো বন্দা আল্লাহর রাস্তায় দান করেন, আর তার যদি তাকদীরের জ্ঞানের অভাব থাকে, তাহলে ফাতাকুম কুল্লু শাই, তার সমস্ত দান আল্লাহ রাস্তায় বৃথা চলে যাবে যদি তাকদীরে তার সমস্যা থাকে। এখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি থেকে আপনি কি বুঝলেন? যে তাকদীর, ইমানের যত রুকন আছে সমস্ত রুকন নিয়ে মানুষ এতটা বিভ্রান্ত হয় না যেই রুকন নিয়ে সবচেয়ে বেশি মানুষ বিভ্রান্ত হয়। এবং এই তাকদীরকে অবিশ্বাস করে তাকদীর নিয়ে বাড়াবাড়ি করেন যেই ফিরকা, এই ফিরকার নাম হলো কাদারিয়া বা তাকদীর অস্বীকারীদের ফিরকা। তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যা করি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, যখন করি সেটা আল্লাহ জানেন, তখন এটা আমাদের উপরে আবার চাপিয়ে দেন। নাউজুবিল্লাহ। এটা হলো কাদরিয়াদের বিশ্বাস। আর আরেকটি ফিরকা, প্রাচীন ফিরকা, এটা কিন্তু আজকের এই 100-200 বছর আগের ফিরকা না, বহু বছর আগে থেকে, আজ থেকে 1000 বছর আগে এই তাকদীর নিয়ে বিভ্রান্ত হয়ে মানুষ গোমরা হয়েছে। আপনার অনেক মুজতাহিদ ইমামগণ তাদেরকে পথভ্রষ্ট বলে ফতোয়া দিয়েছেন, ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন বলে মুরতাদ বলে ফতোয়া দিয়েছেন। জাবরিয়া এই দল, তারা বলেন, জাবরিয়ার তারার উদ্দেশ্য হলো যে মানুষ হলো নাচের পুতুল, মানুষের করার ক্ষমতা কিছুই নাই, সব করবে আল্লাহ। এই জন্য মানুষ গুনাহ করলেও আল্লাহ করাইয়েছেন,
মানুষ ভালো কাজ করলেও এটা আল্লাহ করিয়েছেন, এই জন্য মানুষের কোনো কিছু নাই। যেহেতু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এখন মানুষ যা করবে সব দোষ আল্লাহর উপরে পড়বে। এটা হলো জাবরিয়াদের আকীদা। এই জন্য দুই দলই বিভ্রান্ত, কারণ ঢালাওভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনি দোষ চাপিয়ে দিতে পারেন না আপনি গুনাহ করে। আর বহু মানুষ এই কথা মনে করেন যেহেতু সব কিছু তাকদিরে লেখা আছে, তাহলে আমি সালাত পড়ব কেন? কারণ সালাত আমি যে পড়ব না এটাও তো আল্লাহ তাকদিরে লেখা। আমি যে জাহান্নামে যাব এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তাহলে আমি ইবাদত করেও যা, ইবাদত না করেও থাই, তাহলে আমি আর এই ইবাদত করার কোনো প্রয়োজন নাই। এটাকে বলা হয় মাসিয়া। যে মাসিয়াতের ক্ষেত্রে তাকদীরের রূপরেখা কেমন, এই বিষয়টি ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তো আরেকজন সাহাবী যার নাম হলো উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু, সেই উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে ওয়ালিদ তার কাছে গিয়ে দেখেন যে তিনি মৃত্যুর শয্যায় শায়িত, এমন একটি অবস্থায় আছেন, মুমূর্ষ অবস্থায়। তখন তিনি বলছেন, ইয়া আবি উসিনি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু উপদেশ দেন। তখন উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমাকে উপদেশ দিব, তাহলে তোমরা আমাকে উঠে বসাও। তিনি শোয়া ছিলেন, তিনি উঠে বসালেন। উঠে বসানোর পরে তিনি বলতেছেন, হে আমার পরিবারের লোকেরা, ইয়া ইবনি, হে আমার সন্তান, মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের ভালো মন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করবে না। সুবহানাল্লাহ। তাহলে তাকদীরের প্রতি ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দের প্রতি জ্ঞান অর্জন করলে আপনি একজন প্রকৃত মুমিন হতে পারবেন। তখন তিনি বললেন যে, ইয়া আবি, হে আমার পিতা, আমি যে তাকদীরের ভালো মন্দর প্রতি জ্ঞান আমার হয়েছে, অথবা আমি যে বুঝতে পারছি, এটার লক্ষণ কি? তাহলে আমি কি করে বুঝতে পারবো আমি যে তাকদীরের ভালো মন্দের প্রতি বুঝতেছি, বা এই জ্ঞান যে আমার হয়েছে, এটা আমি কি করে বুঝব? তখন তিনি বলছেন যে, জেনে রাখো, তুমি যা অর্জন করতে পারোনি তা তোমার অর্জন করার ছিল না, আর তুমি যা অর্জন করেছো তা তোমার হাতছাড়া হওয়ার ছিল না। অর্থাৎ তুমি যা পেয়েছো এটা তোমারই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর তুমি যা পাওনি সেটা তোমার ছিল না, এই জন্য আফসোস করে কোনো লাভ হবে না। এই ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 22 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম মা আসাবা মিন মুসিবাতিন। মানুষ পৃথিবীতে এমন কোনো বিপদে পড়ে না, আর এমন কোনো সমস্যায় পড়ে না যা ওয়ালা ফি আনফুসিকুম, শুধু দুনিয়ার জমিনে দুনিয়ার নানা রকম বিপদ নয়, মানুষ তার নিজের মাঝে যদি কোনো বিপদে পড়ে, তাহলে ইল্লা ফি কিতাবিন, এটা আমি তার পূর্বে আমার কিতাবের মাঝে লিখে রেখেছি। নাবরাহা, তা উল্লেখের আগে, তা ঘটার আগে কিভাবে ঘটবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে লেখা। এরপরে এর পরের আয়াতে সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেন আমি লিখে রেখেলাম। লিখে রাখার উদ্দেশ্য হলো লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, সে যেন আফসোস না করে এইটা আমার কেন হলো না, আমি এই জিনিসটা কেন পেলাম না, আমি কেন এত টাকার মালিক হতে পারলাম না, আমি কেন একটা বিল্ডিংয়ের মালিক হতে পারলাম না, এই আফসোসটা যেন তার ভিতরে না আসে, যা তার থেকে ছুটে গেছে, যা তার নষ্ট হয়ে গেছে, এই নিয়ে যেন তার চিন্তা না আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিচ্ছেন, এবং ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং সে যেন এত খুশি না হয়, এত অহংকারী না হয় যা তার এসেছে। অর্থাৎ সে যা পেয়েছে, মানুষ যা পেয়েছে সেটার উপরে বেশি অহমিকায় যেন গর্ববোধ না করে।
অর্থাৎ আপনি যা পেয়েছেন, আপনার যেই পাওয়া, এই পাওয়া অনুযায়ী আপনি এতটা গর্ববোধ করতে পারেন না যে এটা একমাত্র আমিই পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন বলেই তো পেয়েছেন, আর নাইতো তো আপনি পেতেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কামারের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ সুবহান নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেক জিনিসকে তাকদীর বা পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারনাহু তাকদীরা। প্রত্যেক জিনিসকে আমি সৃষ্টি করেছি তার নির্ধারিত বিষয় অনুযায়ী। এখন এই যে তাকদীর ইমানের যে রুকন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের যেই রুকন বা ভিত্তি উপস্থাপন করেছেন মানুষের সামনে, ইমানের যে ৬টি রুকন, এর মাঝে ১ নম্বর হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনা। এরপরে ওয়া মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ইমান আনা, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, সর্বশেষ যেটা বলেছেন ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি, ওয়া শাররিহি, তাকদীরের মন্দের প্রতি। তাহলে তাকদীরের ভালো এবং মন্দ এই দুইটাই হতে পারে, আর এর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি আপনি রাখেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন, আর এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। এই জন্য একজন মুমিনের প্রকৃত মুমিন হওয়ার অর্থই হলো যে একজন মুমিন তাকদীর সম্পর্কে বিশ্বাস করবে। এখন এই তাকদীর সম্পর্কে আমি কিভাবে জ্ঞান অর্জন করব, বিশ্বাসটা আমার কিভাবে আসবে, এর স্তর হলো 4টি। তাকদীরের প্রতি বিশ্বাসের রুকন বা স্তর হলো 4টি। এর 1 নম্বর হলো আল ইলম, জ্ঞান। জ্ঞানটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু জানেন, সকল কিছুর ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন, সব কিছুর জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাহিরে পৃথিবীর কোনো কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাহিরে পৃথিবীর সকল কিছু যে আপনার ছাড় চলে যাবে, জ্ঞানের বাহিরে চলে যাবে, এরকম কোনো কিছু পৃথিবীতে নাই। অর্থাৎ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের ভিতরেই আছেন, যেটা সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেষ্টন করে রেখেছেন প্রত্যেক জিনিসকে তার ইলম দ্বারা, তার জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিসকে পরিবেষ্টন করে রেখেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ব্যতীত পৃথিবীতে কোনো কিছুই নাই। এই জন্য পৃথিবীতে যত কাজকর্ম ঘটে, যত কিছু হয়, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার পরেও মানুষ যে গুনাহ করবে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মানুষ যে ভালো কাজ করবে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানুষ যেইভাবে যা করবে সব কিছু কিন্তু আল্লাহর জ্ঞান এর ভিতরে আছেন। এখন আপনি বা মানুষের কাছে প্রশ্ন আসতে পারে যে আমি যে গুনাহ করব এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জানেন, তাহলে আল্লাহ আমাকে কেন গুনাহ করিয়েছেন? আমি যে জাহান্নামে যাব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ জেনে বুঝে কেন আমাকে জাহান্নামে দিবেন? তাহলে আমার উপর এটা আল্লাহ জুলুম করছেন? এইরকম চিন্তা অনেকের ভিতরে উদয় হয়, মাঝে মাঝে অনেকের ভিতরে এরকম চিন্তা আসে, আমি যে এই কাজ করেছি আল্লাহই তো আমাকে করিয়েছেন, আমি যে এইরকম সমস্যায় পড়েছি আল্লাহই তো আমাকে ফেলেছেন এইরকম সমস্যায়। এখন এই ধরনের যে চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু জানার পরেও এই যে আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সব কিছুর ভিতরে আছে, এটা হলো ইলমুল গায়েব, অদৃশ্যের জ্ঞান।
এখন মানুষের জ্ঞান হলো সীমিত, আর আল্লাহর জ্ঞান হলো অসীম। মানুষের দৃষ্টি সীমিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি হলো অসীম। যেটা আল্লাহর দৃষ্টি বিল্ডিং নয়, সকল কিছু ভেদ করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পারেন। কিন্তু মানুষ এর চোখের সামনে যদি দেয়াল হয়ে যায়, মানুষ আর দেখতে পারে না। তার মানে আপনি যেই গুনাহ করবেন, এটা তো আপনি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আপনাকে তো আর আল্লাহ জানাই নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করার পরে ইন্না ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুটি রাস্তা বাতলিয়ে দিয়েছেন, দুটি পথ দিয়েছেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে মানুষ শুকরিয়া আদায়কারী হবে, আর ইচ্ছা করলে মানুষ কুফরি করবে। এখন এটা তার ইচ্ছার উপরে। এখানে মানুষ সে তো আর জানতেছে না যে সে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দুটি বিষয়কে স্পষ্ট করেছেন যে এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, আর এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে। এখন যদি সে জাহান্নামে যাওয়ার কাজসমূহ সব কিছু করে আর বলে আমার কপালে জাহান্নাম, তাকদিরে জাহান্নাম লেখা থাকলে জাহান্নাম হবেই, কারণ আল্লাহ তো যদি লেখে থাকেন না, আপনি যে জাহান্নামে যাবেন অথবা আপনার তাকদিরে কি আছে সেটা তার আপনি জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি রাস্তা আপনার সামনে দিয়েছেন। এই রাস্তা দেওয়ার অর্থই হলো যে আপনি যেন আপনার নিজেরটা বাছাই করে নেন। এই জন্য মানুষ গুনাহে লিপ্ত হয়ে আল্লাহকে দোষ দেওয়া যাবে না। মানুষ পাপে লিপ্ত হয়ে গুনাহের ক্ষেত্রে, গুনাহের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্নভাবে দোষারোপ করলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সকল কিছু জানেন তার দলিল সূরাতুল হাশরের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। তিনি হলেন সেই আল্লাহ যার নিকট রয়েছে আলিমুল গায়ব, গায়বের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, ওয়াশ শাহাদা এবং উপস্থিতের জ্ঞান, হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। হ্যাঁ, লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলা নাম, অনেকগুলা গুণাবলীর কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম ও গুণাবলীর মাধ্যমে একথাই বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকল কিছুর জ্ঞান রয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবা এর ৩ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, وقال الذين كفروا لا تأتينا الساعة। কাফেররা বলেন যে লা তা'তিনা الساعة, কখনো কিয়ামত হবে না। কারণ তারা রসুল যখন কিয়ামতের বিবরণ দিয়েছেন তখন তারা এটা বিশ্বাস করে নাই। কেন বিশ্বাস করে নাই? যে কিয়ামত হলে কত মানুষ মারা গিয়েছেন আর তাদের কিছুই হয় নাই, অর্থাৎ আখিরাতে তারা বিশ্বাস করেনি। এই জন্য ইমানের যে বিষয়, এই তাকদীরের যে বিষয়, সম্পূর্ণ বিষয়টাই গায়েবের সাথে সম্পর্ক। আপনি আপনার মাথায় মগজে কাজ না করলেও এর উপরে এভাবে বিশ্বাস করতে হবে। গায়েবের প্রতি বিশ্বাস, আখেরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, এইগুলো আপনার যদি আকলে বা জ্ঞানে না ধরে তারপর আপনার বিশ্বাস করতে হবে, আর এর নামই হলো ইমানদার। এখানে সংশয় রাখা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের নির্দেশনা অনুযায়ী এগুলো বিশ্বাস করার কথা বলেছে, জান্নাত জাহান্নাম আছে, তাহলে আমি এগুলো বিশ্বাস করব। তো কাফেররা যখন এই কথা অস্বীকার করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল বালা ওয়া রাব্বি, বলে দাও তুমি যে তোমার রব, লা তা'তিয়ান্নাকুম, এইগুলা আল্লাহ অবশ্যই কিয়ামত হবেই হবে। আলিমুল গায়বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতে কি হবে না না হবে সব কিছুর জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন। এই জন্য এই তাকদীরের সকল কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন। এরপর আল্লাহ বলেন, লা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগরু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। অর্থাৎ এই পৃথিবীতে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ এমন কোনো বিষয় নেই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে বা আল্লাহর যে কালাম
আল্লাহর কলামের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করা নেই। অর্থাৎ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে লিপিবদ্ধ করেছেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আন-নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ, তোমরা কি করো? আহ্বান করো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার প্রভুর রাস্তায়, আল্লাহর রাস্তায়, বিল হিকমাতি, হিকমতের সহিত, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে তর্ক বিতর্ক করলেও সেটা উত্তম পদ্ধতিতে করো। এই যে আয়াতটি সমস্ত নবী রাসূলগণের দাওয়াতি মিশন এটাই ছিল, যে নবী রাসূলগণ তাদের নিকট আত্মীয়দেরকে হেদায়েতের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপনি জানেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে, কেননা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যদি পাহাড়ে ডুবে যাচ্ছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই হোক সে তো সন্তান, কলিজাটা তার জন্য কাঁদতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ফরিয়াদ জানাচ্ছেন, আল্লাহ তাকে একটু রহম করো। আল্লাহ বলেন, লাইসা মিন আহলি, তুমি তাহাকে তোমার পরিবারের অন্তর্ভুক্ত মনে করছো, অথচ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ সে আমি আল্লাহর প্রতি ঈমান আনেনি। এই জন্য ঈমান না আনলে আর হেদায়েত না থাকলে তার তাকদীরে ছিল গুমরাহি। এই জন্য সে বাবা একজন নবী হওয়া সত্ত্বেও সে ঈমান আনতে পারেনি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে গুমরাহ হয়ে গিয়েছেন। কেন গুমরাহ হয়ে গিয়েছেন? তার সামনে নবীর নবুয়ত্ব স্পষ্ট হওয়ার পরেও তার মগজে এটা কাজ করেনি, সে সেটাকে মানিয়ে না নিয়ে অন্য পন্থা অবলম্বন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চেষ্টা করেছেন, কত দোয়া করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্কবাণী দিয়েছেন যে তুমি যতই দোয়া করো আর যাই করো, মুশরিকদের জন্য তোমার দোয়া কোনো কাজে আসবে না। শুধু তা নয়, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা মৃত্যুর শয্যায় শায়িত, ওই অবস্থায় গিয়েও তিনি কানে কানে বলছিলেন, চাচা এখনো সময় আছে, একটু শুধু আপনি বলুন আমি মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কালিমার এইটুকু স্বীকৃতি কানে কানে দেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো। রাসূল অনেক কষ্ট পেয়েছেন, কারণ সারা জীবন রসুলের চাচা তিনি কত পরিশ্রম করেছেন ইসলামের জন্য, ইসলামের যে কত উপকার তিনি করেছেন, তারপরেও সেদিন সে জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর চাচা যখন এইভাবে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, রসুল অনেক কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন রসুলের মনটাই খারাপ হয়ে গেছেন। হাই হাই, চাচা আমার জন্য এত কিছু করলেন আর আমি চাচার জন্য কিছুই করতে পারলাম না, সে জাহান্নামে যাবে, তার তাকদীরে এইভাবেই লেখা ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাহাকে মহাব্বত করেন তাহাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা যাকে পছন্দ করি, আমরা যাদেরকে ভালোবাসি, আমরা হেদায়েত হলো আল্লাহর কাছে। হেদায়েত আপনি কাউকে ইচ্ছা করলে দিতে পারবেন না, তবে আল্লাহ যদি হেদায়েত দান করেন অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাকদীরের ফয়সালা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কিছুর ইলম এটা আল্লাহর কাছে আছেন, এটা মানুষের কাছে নেই। এই জন্য আপনি আপনার যে ঈমান আছে, ঈমান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াহুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, যে তিনি জানেন কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট, ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক জানেন যে কে হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য জ্ঞান বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম
এইগুলা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন। তাকদীরের ইলম বা পৃথিবীর সকল কিছুর ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, মানুষের জ্ঞান সীমিত। এই জন্য অনেকেই বলে থাকেন বা কাফেররা অনেক সময় বলবেন যে আমরা দুনিয়াতে আবার ফিরিয়ে পাঠালে আল্লাহ দুনিয়াতে গিয়ে আমি নতুন করে আবার ভালো কাজ করে আসব। আবার মৃত্যুর সময় মানুষ আল্লাহর কাছে একটু সময় চাইবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, তাহলে আমি ভালো কাজ করব। কারণ সে নিজে ভালো কাজ করা মন্দ কাজ করা এটা মানুষের নিজের জ্ঞান দিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে, মানুষের যখন মৃত্যুর সময় আসবে তখন মানুষ বলবেন যে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব আমাকে একটু সময় দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি তোমার রাস্তায় দান করব, ভালো মানুষ হব, হ্যাঁ দান সদকা করব, ভালো মানুষদের সাথে থাকব। কিন্তু এটা তখন সে বুঝতে পারবে যে ভালো কাজগুলো করা আমারই দায়িত্ব ছিল। দুনিয়া থাকা অবস্থায় যদিও আমি বলছি যে আমার যে গুনাহ করার যে আমি যে গুনাহ করবো এটা তো আল্লাহই জানেন, তাহলে আল্লাহ তো আমাকে দিয়ে গুনাহ করিয়েছেন, আল্লাহ গুনাহ করিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামীরা বুঝতে পারবে যে এটা আল্লাহর দোষ না, এটা আমার দোষ ছিল। যেমন আরেকটি কোরআনের আরেকটি সূরার মাঝে আসছে, সাকার নামক জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, যে তোমরা আজ এই সাকার নামক জাহান্নামে কেন আছো, সাকার তোমাদের বাসস্থান কেন সাকার হয়েছে, তখন তারা নিজেরাই কিন্তু স্বীকৃতি দিবে। তখন বলবে না যে আল্লাহ গুনাহ তো সব যা করেছি, জাহান্নামে আসার যত কাজ করেছি আল্লাহ তুমিই তো আমাদেরকে করিয়েছো, তুমি তো জানতা আমি জাহান্নামে আসব, তাহলে আমাকে কেন জাহান্নামে পাঠিয়েছো। এই কথা না বলে সে নিজেই স্বীকৃতি দিবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং আমরা মানুষদেরকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য কটু মন্তব্য করতাম, খেল তামসা করতাম, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালের যে এই দিবস আছে এটাকে পর্যন্ত মিথ্যা মনে করতাম। নিজেরাই স্বীকৃতি দিবে। তার মানে যারা যুক্তি দেয় যে তাকদীরে যেহেতু সব কিছুই লেখা আছে, আমাদের কি হবে না না হবে সব কিছু তো তাকদীরে লেখা আছে, এখন আমি যে গুনাহ করি এগুলোও তাকদীরে লেখা আছে। হ্যাঁ তাকদীরে লেখা আছে ঠিকই, কিন্তু এটা আপনার কর্মের ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আরও প্রমাণ দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে স্থলে যত বিপর্যয় হয় এটা মানুষের হাতের কামাই। আল্লাহ বিপদ দেয় কেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে মানুষ যেন তার কর্মের শাস্তি পেয়ে একটু হুঁচট খেয়ে আল্লাহর কাছে আবার ফিরে আসতে পারে। আর আল্লাহ এটা পরবর্তীতে আসতেছি সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতটা শুনুন, আরও স্পষ্ট হয়ে যাবে। মানুষ যেই যুক্তি দেয় যে ওইখানে যাওয়ার পরে আল্লাহ যদি আবার দুনিয়াতে পাঠায়, হিন্দুদের একটা আকীদা আছে, হিন্দুদের একটা ধর্মীয় বিশ্বাস, মানুষ মারা যাওয়ার পরে হিন্দুরা তাদেরকে পুড়িয়ে ফেলেন, আর তাদের ধর্মীয় বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার নতুন একটা জীবন দিবেন, ওই জীবনে হয়তো সে কুকুর হয়ে আসবে আর না হয়তো পাখি হয়ে দুনিয়াতে আসবে, অর্থাৎ অন্য চেঞ্জ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার দুনিয়াতে পাঠাবেন। আর সে তখন কুকুর শ্রীগালের তো আর কোনো হিসাব নেই, তখন আবার যখন মারা যায় তো তখন আর তার কোনো গুনাহ হবে না। তো এই বিশ্বাস কিন্তু হিন্দুদের, যে হিন্দুরা এই বিশ্বাসে তারা পুড়িয়ে ফেলেন যে এখন সাময়িক সময়ের জন্য পুড়িয়ে ফেললাম, পরবর্তীতে আবার যখন প্রজন্ম আসবে তখন সে যাই করুক না কেন তার আর বিচার হবে না। আর মুসলিমদের মাঝে ভ্রান্ত কিছু ফিরকা আছে, তাদের বিশ্বাস হলো যে তারাও সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যুক্তিতর্ক তুলে ধরবেন যে যদি আমাদেরকে আবার দুনিয়াতে আসতে দাও, আবার দুনিয়াতে আসলে অবশ্যই আমরা এখন তো বুঝেছি যে আমি আমার ব্রেইন অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে তাকদীরের এই বিশ্বাসের উপরে তাকদীরের উপরে ছেড়ে দিয়ে আমি তোমার বিধান পালন না করার কারণে আজকে আমারই অবস্থা হয়েছে, আমি দুনিয়াতে আবার সুযোগ দিলে আমি আবার ভালো কাজ করে আসবো দুনিয়ার থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়েছেন সূরাতুল আনআমের 28 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, ওয়ালাউ রুদ্দু, যদি তাদেরকে আবার ফেরত পাঠানো হয় দুনিয়াতে, লিমা নুহু আনহু, তারা আদুন লাআদু, তারা আবার এইগুলোই করবে, লিমা নুহু আনহু, যা তাদেরকে নিষেধ করা হয়েছিল। তার মানে আপনি কি বুঝলেন? যে আপনি আমি দুনিয়াতে যেই গুনাহগুলা করি, এই গুনাহগুলা হলো আল ইরাদাতুল ইনসানিয়া, মানুষের নিজের ইচ্ছাই। গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, গুনাহ সৃষ্টির হিকমত। এখন গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তাকদীরের 2 নাম্বার বিষয় হলো যে 1 নাম্বার তো তাকদীরের স্তর আমরা যেটা পেলাম, যে 1 নাম্বার আল ইলম, যে সকল কিছু, পৃথিবীর সকল কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছেন। তাকদীরের 2 নাম্বার রুকন হলো আল ইরাদা, মানে ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন আল্লাহর ইচ্ছা 2 প্রকার, একটা হলো আল ইরাদা আল কওনিয়া, যেটা স্থায়ী ইচ্ছা, আল ইরাদা আশ-শারঈয়া, আরেকটা হলো শরঈ ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। শরঈ ইচ্ছার মাঝে একটা ইচ্ছা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরঈ ইচ্ছা। আল্লাহ কি চান আপনি বিপদে পড়েন? আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে কোনো বান্দা মানে অন্যায় কাজ করুক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সৃষ্টি করেছেন, আর এই ইবলিস এসে মানুষকে বিভ্রান্ত করছেন, বিভিন্ন পাপাচারে মানুষ লিপ্ত হচ্ছেন। কেন লিপ্ত হচ্ছেন? আর এই পাপাচার আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এখন আল্লাহ যদি না চান যে আল্লাহর কোনো বান্দা বিপদে পড়ুক, আল্লাহ এটা যদি না চান, তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করার এই প্রয়োজন ছিল না। আল্লাহ জান্নাতি সৃষ্টি করতে, আর সবাই জান্নাতে চলে যেত। আল্লাহ কেন সৃষ্টি করলেন? এইটার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, মানুষ কি কাজ করে, কিভাবে কি কাজ করে, কিভাবে তার নেক আমল বদ আমল এগুলা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন বই দেখিয়ে, ওয়াল জু' ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এই মাল ধন সম্পদ নষ্ট করে, ওয়াস সামারাত, ফলমূল নষ্ট করে, মানুষের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, মানুষ যেন ভালো কাজের দিকে ফিরে আসে। তারপরেও মানুষ এটা শুনতে রাজি না, অথবা মানুষ ফিরে আসতে রাজি না। যারাই ফিরে আসে তারাই তো কামিয়াব হয়। এই জন্য তাকদীরের প্রতি ঈমানের অন্যতম একটা উপকারিতা হলো, যারা তাকদীরের পরে দৃঢ় বিশ্বাস আছে, যার যত বেশি তাকদীরের প্রতি ঈমান, তার দুনিয়াতে তত বেশি প্রশান্তি। কথা মনে হয় বুঝাতে পারলাম না। অর্থাৎ তাকদীরের প্রতি বিশ্বাস বা তাকদীর সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করতে পেরেছে, তাকদীরের প্রতি বিশ্বাসকে যে যত ভালোভাবে বুঝতে পেরেছে, সে দুনিয়াতে তত শান্তিতে আছে, সে দুনিয়াতে তত আরামে আছে। কেননা যখন মানুষের কোনো সন্তান মারা যায়, তাকদীরের প্রতি বিশ্বাসী মানুষ প্রথমে আলহামদুলিল্লাহ বলবে, এরপরে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি সহিহ হাদিস আছে, আলবানী রহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, যে যদি কোনো ব্যক্তি তার সন্তান মারা যাওয়ার পরে প্রথমে আলহামদুলিল্লাহ, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করেন ওই ব্যক্তিকে নিয়ে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, তোমরা মনে হয় আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়ে এসেছ। ফেরেশতারা বললেন, কালু বালা, হা, আপনার বান্দার সন্তানকে আমরা কেড়ে নিয়ে এসেছি, অর্থাৎ তাহার জান খানদান করে নিয়ে এসেছি।
তখন বললেন যে তোমরা হয়তো আমার বন্দার কলিজার টুকরাকে কলিজাকে ছিঁড়ে নিয়ে এসেছো। তখন ফেরেশতারা বললেন হ্যাঁ, কথা সত্য, আপনার বন্দার কলিজাকে আমরা ছিঁড়ে নিয়ে এসেছি। অর্থাৎ সন্তানের মৃত্যু পিতামাতার কাছে খুবই কঠিন একটা মর্মাহত একটা বিষয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে আবার প্রশ্ন করেন যে আমার বন্দার কলিজার টুকরাকে যে ছিঁড়ে নিয়ে এসেছো, এই বন্দা কি করেছেন, তার অনুভূতিটা কি? তখন ফেরেশতা বলবেন, সে বলছে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সকল কিছুই তার দিকে ফিরে যেতে হবে, এই কথা বলেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করব। সুবহানাল্লাহ। তো এই হলো তাকদীরের প্রতি বিশ্বাসের উপকারিতা। এখন যদি আপনার তাকদীরের প্রতি বিশ্বাসী না থাকে, যে ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আপনার যদি এই বিশ্বাস না থাকে তাহলে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আর কাউকে দেখে নাই। অনেক বৃদ্ধরা বলে, নাতিনাত্তর দাদারা বলে, নাতিনাত্তর যখন মারা যায় তখন বলে আল্লাহকে আমাকে দেখেন নাই, আল্লাহ আমার নাতিটাকে নিয়ে গেল। অর্থাৎ আল্লাহ জিব্রাইলকে গালি দেই, আল্লাহকে গালি দেই। অথচ মানুষের যখন সময় আসে লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, মানুষের যখন সময় আসে তখন এক সেকেন্ড আগেও কাউকে দুনিয়ার থেকে নেবেন না, এক সেকেন্ড পরেও কেউ যাবে না। তার মানে যখন যার সময় আসছে, আপনার নাতির মৃত্যুর সময় এখন ছিল, এই জন্য আপনার এখন মৃত্যু হয়ে গেছে। যখন আপনার সময় আসবে তখন আপনি চলে যেতে হবে। এখন তাকদীরের যেই প্রকার, এইখানে কিছু বিষয় আছে তাকদীরের প্রকার। তাকদীর দুই প্রকার, একটা হলো তাকদীরে মুবরাম, যেটা নিশ্চিত এবং নির্ধারিত, যেটা কখনো পরিবর্তন করা সম্ভব না। আরেকটা হলো তাকদীরে মুআল্লাক, যেটা ঝুলন্ত তাকদীর, যেইগুলা পরিবর্তন হয়, কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ বলছেন ইল্লা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। তাকদীরে মুবরাম, যেটা মৃত্যু, জন্ম মৃত্যু, যার যখন জন্মের সময় সে তখনই জন্মগ্রহণ করবে, যার যখন মৃত্যু সে তখনই, যেখানে মৃত্যু সেখানেই তখনই মৃত্যুবরণ করবে। তবে জন্ম মৃত্যু, জান্নাত জাহান্নাম, তারপরে কিয়ামত, মানে যেইগুলা হাসর, এইগুলা হলো তাকদীরে মুবরাম। আমল নামা আপনার কি হবে, আপনার পরবর্তী আপনার স্টেপে আপনার কি আসবে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। আর তাকদীরে মুআল্লাক, যেটা ঝুলন্ত তাকদীর, যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। যেমন দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় রিজিক, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় হায়াত। এখন আপনি বলতে পারেন যে আমি যদি তাকদীরের, আমার এত হায়াত আছে, এত দিন, কিন্তু আমি যদি দোয়া না করি তাহলে আমি এত দিন যাব, বা আমি কি মারা যাব এর আগে হায়াত থাকতে? এই যে এই বিষয়গুলো আপনার ভিতরে উদয় হবে। আমার যা রিজিকে আছে অবশ্যই আমার কাছে আসবে, কিন্তু আমার যা রিজিকে নাই অবশ্যই আমার কাছে আসবে না। তার মানে আপনি দোয়া করবেন না আল্লাহর কাছে। এখান থেকে এই সংশয়টা আছে যে তাহলে আমি তো আর দোয়া করার প্রয়োজন নাই, যা আমার রিজিকে আছে তা অবশ্যই আসবে। এখানের একটা উদাহরণ দিলে এই বিষয়টা আপনি কোরআন সুন্নাহর পাশাপাশি আপনি উদাহরণটা দিলে আরেকটু স্পষ্ট হবেন। মনে করলেন আপনার সন্তান আপনার কাছে এসে টাকা চাইল, তো আপনি টাকা রাখলেন 3টি পকেটে। আপনার বুক পকেটে রাখলেন 5,000, 2 পকেটে রাখলেন আরও 2,000, সন্তানকে দিবেন। আপনার সন্তান আয়সা যখন টাকা চাইলো যে আব্বু টাকা দেন, তখন আপনি এখান থেকে 5,000 টাকা খুলে দিয়ে দিলেন। আপনার সন্তান আর কোনো কিছু বলল না, তাহলে সে এইটাতেই সন্তুষ্ট হয়ে গেল, তার টাকা এতটুকুই ছিল। পরবর্তীতে আপনার 2 পকেটে কিন্তু আরও টাকা ছিল। তো যদি সে বলে যে আব্বু না আরও টাকা দরকার, তাহলে এই পকেট থেকে বের করে আরও কিছু দিলেন। আবার যখন বলে যে আরও কিছু টাকা দরকার, তখন এই পকেট থেকে বের করে আরও কিছু দিলেন। তো
তাকদীরে মুবরাম মুআল্লাকের বিষয়টা এমন যে আপনি আপনার যতটুকু রিজিক এমনিতে পাওয়ার আপনি পাবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আরও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আছে, আপনি যদি চান তাহলে অবশ্যই আপনি আল্লাহর কাছে পাবেন। হায়াতের বিষয়টাও এমন, আপনার যতটুকু দোয়ার মাধ্যমে আপনি আরও বৃদ্ধি করতে পারেন, সেখানে গিয়ে আপনি পৌঁছতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নির্ধারণ করেছেন। আপনি যে দোয়া করবেন এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের ভিতরে বা কিতাবার ভিতরে লেখা আছে। এবার আমরা তৃতীয় প্রকারে যাই। তাকদীরের ৩ নম্বর রুকন হলো আল কিতাবাহ, যেটা লেখা। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম। এরপরে বললেন যে ওয়াক্তুব, তুমি লেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে তার সকল কিছুর বিবরণ লৌহে মাহফুজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। সেই লেখা অনুযায়ী বাস্তবায়ন হবে। তবে সেই লেখা কি লিখেছেন এটা কিন্তু পৃথিবীর মানুষের পক্ষে জানা সম্ভব না, কারণ আপনার জ্ঞান সীমিত, আপনার আকল সীমিত, আপনার চোখের চাউনি সীমিত, আপনার ধ্যান ধারণা সীমিত। এই জন্য আপনি চাইলেই এগুলা জানতে পারবেন না। বহু মানুষ ভবিষ্যতের জ্ঞান জানার জন্য চেষ্টা করে, যে হাত দেখিয়ে ভাগ্য দেখায়, যে আমার হাত দেখে, তখন হাত দেখে বলে দেই আপনার জীবনের 3টি পারা আছে, যদি এগুলা কাটিয়ে উঠতে পারেন তাহলে 70 বছর হায়াত পাবেন। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান, যদি কোনো ব্যক্তি কোনো গণক অথবা জ্যোতিষী ব্যক্তির কাছে যাবে, লাম তুকবালু সালাত 40, তার 40 দিনের সালাত কবুল হবে না। তার মানে যখন আপনি এগুলাতে বিশ্বাসী হবেন তখনই আপনার ঈমান থাকবে না, তার কারণ আপনি তাকদীরে বিশ্বাস, আপনার তাকদীরের বিশ্বাস ভেঙে গেছে। আপনার ভবিষ্যৎ কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এটাই হলো তাকদীর। আপনি জানার চেষ্টা করবেন, তাহলে ফাঁদে পড়বেন, তাকদীর হারাবেন, ঈমান হারাবেন, সব কিছুই হারাবেন। তো 4 নাম্বার হলো তাকদীরের 4 নাম্বার হলো আল খালক, সৃষ্টি করা, যেটা তাওহীদে রুবুবিয়ার সাথে সম্পর্কিত। তাওহীদে রুবুবিয়াহ মানে সকল কিছুর নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, সব কিছুর আপনার যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সকল কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। হায়াত, মওত, রিজিক যা আছে পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আপনার বিশ্বাস করতে হবে। এর নাম হলো তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস যদি আপনি করেন, তার অনেকগুলা উপকারিতা আছে। এর মাঝে একটা উপকারিতা আমরা যেটা বললাম, মানসিক প্রশান্তি। দুনিয়াতে আপনি মানসিক প্রশান্তি পাবেন, একটু আরামায়েশে থাকতে পারবেন। বিপদ মুসিবত আসলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো মুমিনের বিপদ আসে তখন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আর 2 নাম্বার হলো ধৈর্য ও কৃতজ্ঞতা। তাকদীরের প্রতি যখন একটা মানুষ ঈমান আনবে, তখন তার অবস্থা হবে যেই কোনো পরিস্থিতি সে আল্লাহর উপরে ভরসা করতে পারবে, এই সিচুয়েশনটা তার চলে আসবে। সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা হলো সবচেয়ে আশ্চর্যজনক। মুমিনের যদি একটা কাঁটাও ফুটে আর সে ঈমান অবস্থায় তাকে আল্লাহর ধৈর্য ধারণ করে, তাহলে এটাও তার জন্য নেকি। মুমিন যদি কোনো বিপদে পড়ে আর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য কামনা চায়, এটাও তার জন্য নেকি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি তাকদীরের প্রতি বিশ্বাস থাকে আপনার, তাহলে আপনি এগুলোর প্রতি ঈমান আনতে পারেন এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা আপনি রাখতে পারেন। আর তাকদীর নিয়ে যে সমস্ত ভুল ধারণা আছে, কিছু মানুষ তাকদীর যা লেখা আছে তাই হবে, এই নিয়ে কিছু মানুষ তাকদীরকে নিয়ে বিভ্রান্ত ছড়ায়। এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং গুনাহের অজুহাত দিয়ে, তাকদীরের অজুহাত দিয়ে গুনাহে জড়িয়ে পড়া, এগুলা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আলোচনা করলাম, ঈমানের 6ষ্ঠ রুকন, 1 মিনিটের ভিতরে তার সামারিটা বলে দিচ্ছি। ঈমানের 6ষ্ঠ নম্বর রুকন, সেটা হলো আল ঈমান বিল কদর,
তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস একজন মুমিনের জন্য কর্তব্য। তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস ব্যতীত একজন মানুষ মুমিন হতে পারে না। 2, তাকদীরের ইমানের 4টি রুকন। একটা হলো আল্লাহর সব কিছু আল্লাহ জানেন, সব কিছু আল্লাহরই লিখে রেখেছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হয়। 4 নম্বর হলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। 3, তাকদীরের দোহাই দিয়ে মানুষ যেই পাপে জড়িত হয় যে সব কিছু যেহেতু আল্লাহই করেছেন তাহলে আমি কেন ভালো কাজ করব। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 2টি রাস্তা দেখিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ মানুষকে 2টি রাস্তা স্পষ্ট করে দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সে ইচ্ছা করলে সে ভালো রাস্তায় চলতে পারে, খারাপ রাস্তায় চলতে পারে। এই জন্য ভালো রাস্তায় চলা মানুষের পক্ষে সম্ভব, খারাপ রাস্তা থেকে বিরত থাকা। কারণ আল্লাহ দুনিয়াতে এমন কোনো ভালো কাজ দেয়নি যেটা মানুষের সাধ্যের বাইরে। এটাও আল্লাহ কোরআন দ্বারা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা মানুষের সাধ্যের বাইরে। এই জন্য আপনি যা করবেন, আপনি যদি তাকদীরের উপরে ভরসা করে গুনাহের কাজ করেন তাহলে এর প্রতিফল আপনি পাবেন। আর যদি আপনি আপনার যেই মেধা জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী যদি আমল করেন তার প্রতিদানও আপনি আল্লাহর কাছে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝা এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল